ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম বিনশ্য সবিনশন্তম য পশ্যতি স পশ্যতি। অনুবাদ: যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত, এই বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। কে যথার্থ জ্ঞান লাভ করেছেন, সাধু সঙ্গের প্রভাবে যিনি দেহ, দেহী বা জীবাত্মা ও জীবাত্মার বন্ধু, তিনি এই তিনটি তত্ত্বের সমন্বয় দর্শন করতে পারেন। যে পারমার্থিক বিষয়ে প্রকৃত জ্ঞাতার সঙ্গ করেন না, এই তিনটি জিনিস তিনি দেখতে পায় না। তারা কি অজ্ঞ হয়েই থাকে? তারা কেবল দেহটি দর্শন করে এবং দেহটির যখন বিনাশ হয়ে যায় তখন মনে করে যে সবকিছুই শেষ হয়ে গেল। কিন্তু দেহ বিনাশের সাথে সাথে সত্যি কি সবকিছু শেষ হয়ে যায়? কিন্তু প্রকৃতপক্ষে সেটি তা নয়। দেহের বিনাশ হলেও আত্মা ও পরমাত্মা উভয়েই বর্তমান থাকেন এবং তারা অনাদিকাল ধরে অসংখ্য স্থাবর ও জঙ্গম শরীরে ভ্রমণ করতে থাকেন। পরমেশ্বর এই সংস্কৃত শব্দটিকে কখনো কখনো জীব আত্মা বলে অনুবাদ করা হয়, কারণ আত্মা হচ্ছে দেহের প্রভু এবং দেহ বিনাশের পরে সে অন্য একটি রূপ গ্রহণ করে। কিন্তু পরমেশ্বর শব্দটিকে পরমাত্মা বলে অন্যেরা ব্যাখ্যা করে থাকেন। দুটি ক্ষেত্রেই পরমাত্মা ও জীবাত্মা উভয়েই থাকেন, তাদের বিনাশ হয় না। এইভাবেই যিনি দর্শন করতে পারেন, তিনি প্রকৃতপক্ষে কি ঘটছে তা বুঝতে পারেন।